চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের আর বাকি মাত্র একদিন। ৩রা জুন সোমবার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন সুনামগঞ্জের সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলার প্রার্থীরা। শেষ কয়েকদিনে উপজেলার আনাচে কানাচে রীতিমতো চষে বেড়িয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। চলে মিটিং, জনসংযোগ আর লিফলেট বিতরণ। ভোটারদের মন জয়ে একদিকে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, অন্যদিকে যোগ্য প্রার্থীকেই বেছে নেয়ার প্রত্যয় ভোটারদের কণ্ঠে। আমি উপজেলা নির্বাচনের প্রথম ভোটার, তো ভোটার হিসেবে আমি প্রথম ভোট দিতে যাইব। তো আমি চাই যে এমন একজন মানুষ ভোটে ফাঁস করতো যে আমরা সবার সাথে, দেশের সাথে, দেশের সাথে, সবার সাথে কাজ করে। আমরা চাইরাম যে যারা নির্বাচনের দাঁড়াইছেন, চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন, তারা আমরার সেবায় কাজ কর্তা, জনগণের সেবায় কাজ কর্তা। আসলে সুনামগঞ্জ সদর উপজেলাবাসী এখন নবীন এবং প্রবীণের একটা ভোট যুদ্ধের লড়াই চলতেছে। আমরা ইতিমধ্যে যা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আসলে এটা আমার মনের ব্যাপার। আমি চাইতেছি না যে প্রার্থীর নাম প্রকাশ করি। আশা করি আমরা যে প্রার্থী আমরা মনে মনে নির্বাচিত করে রাখছি, প্রার্থীরে ভোট দিব ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রায় সব প্রার্থী। আমি সুনামগঞ্জ সদর উপজেলার অনেক রাস্তাঘাটের উন্নয়ন করেছি। স্কুল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, গুরুস্থান সহ আমাদের মন্দির এবং শ্মশানঘাট সহ সব ক্ষেত্রে আমি উন্নয়ন করেছি। আমি চেষ্টা করেছি সুনামগঞ্জ সদর উপজেলা, আপনারা জানেন আমাদের এখানে অনেক উন্নয়ন থেকে এখনো বঞ্চিত মানুষ। আমি 5 বছরে আমাদের উপজেলার পরিষদের পক্ষ থেকে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করার। আগামীতে যদি আমি উপজেলার চেয়ারম্যান হই, আমাদের আরও কাজ করার আগ্রহ আছে। প্রত্যেকটা ইউনিয়নে আমার প্রতিশ্রুতি থাকবে যে আমরা একটা কলেজ করার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ আমি যদি উপজেলার চেয়ারম্যান, জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব, যাতে দ্রুত সমাধান করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর সাজাবার চেষ্টা করব। উপজেলা একটা সুন্দর আধুনিক উপজেলা করার লক্ষ্যে কাজ করে যাব। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। মানুষ যেভাবে আমাকে সমর্থন করেছে, মানুষ যেভাবে আমাকে নিয়ে স্বপ্ন দেখছে, আমি মনে করি যে উপজেলার প্রত্যেকটি গ্রামে গঞ্জে তালা মার্কার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে এবারের নির্বাচনেও বিগত 19 সালের নির্বাচনের মতো ইনশাল্লাহ বিপুল ভোটে আমি বিজয় অর্জন করব। আমি সুনামগঞ্জের মাটি মানুষের পাশে দাঁড়াইতে চাই, মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে চাই। আমি নিবেদিত কর্মী হিসাবে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমি সবার আত্মীয় স্বজন হিসাবে পাশে থাকতে চাই। এবারও আশানুরূপ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, আমি যেহেতু 10 বছর মাঠে ছিলাম, আমি নিয়মিতভাবে আমার কাজগুলো করে গেছি। নারী ভাইস চেয়ারম্যান হিসাবে আমি নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমি নির্বাচিত হলে আমার সুনামগঞ্জ সদর উপজেলার সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে কাজ করব। এদিকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় 3টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমরা আশা করছি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আমরা একটি নির্বাচন অনুষ্ঠান করতে পারব। সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শান্তিগঞ্জে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 5 জন। আর মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। 5 জুন ভোট গ্রহণ হবে 3 উপজেলার মোট 171টি কেন্দ্রে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।